হ্যান্ডসাম ছেলের যদি 2-3টা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি হয় বলো? আর তোমার সাথে রিলেশনশিপ ছিল বাট এখন ব্রেকআপ হয়ে গেছে। দ্যাটস এনাফ ফর মি। থ্যাঙ্কস। ওয়েলকাম। তোমার কি ফুল পছন্দ? কম বেশি সব ফুলই আমার ভালো লাগে, তবে গোলাপটা প্রিয়। আমি নিয়ে এসেছি তাই বলছো? আমি মন ভুলানো কথাবার্তা বলতে পারি না। মেয়েদের খুশি করতে হলে মন ভোলানো কথা শিখতে হবে। দেখি না শিখেও খুশি রাখতে পারি কিনা। আচ্ছা শোনো, কাল তো ফ্রাইডে, তোমার ছুটি। কাল আমরা শপিংয়ে যাচ্ছি, ওকে? আরে না না, আমি শপিং টপিংয়ের কিছু বুঝি না। বেটার তুমি মাকে নিয়ে যাও। শোনো, এসব জানি না পারি না ছাড়তে হবে, সব কিছু জানতে হবে, পারতেও হবে। কাল সকালবেলা তুমি আর আমি শপিংয়ে যাচ্ছি, তারপর একসাথে লাঞ্চ করব, তারপর আবার শপিং, তারপর বিকেলে কোথাও বসে একসাথে কফি খাবো, তারপর বাসায় আসবো, ওকে? ফুল অ্যান্ড ফাইনাল, আর কোনো কথা হবে না এখানে। ভেবো না যে আমি অভিমান করে তোমাকে অনেক কিছু থেকে ছাড় দেব। আমি অভিমানের পক্ষে না, অধিকারের পক্ষে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, চেষ্টা করে দেখব। থ্যাংক ইউ। এত রেস্টুরেন্ট থাকতে তুমি কেন এখানে এসেছো আমি কিন্তু সেটা জানি। কি জানো? তুমি আর রোদেলা প্রায় এই রেস্টুরেন্টে বসতে, তাই না? তাই? অবশ্য এই ব্যাপারটা নিয়ে আমার কিছু আসে যায় না, মানে তোমার পাস্ট নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাই না। তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলের যদি 2-3টা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি হয় বলো? আর তোমার সাথে রিলেশনশিপ ছিল বাট এখন ব্রেকআপ হয়ে গেছে। দ্যাটস এনাফ ফর মি। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? ভালোবাসা মানে প্রেম? রে বাবা, এই প্রেমটাই কখনো হয়নি। শোনো, আমি না ছোটবেলা থেকেই জানতাম যে আমাকে আলটিমেটলি যে বাবা মার ইচ্ছায় বিয়ে করতে হবে। সো এইসব প্রেমে ট্রেমে পড়ে এত ঝামেলায় জীবনটাকে জড়াতে চাইনি। তাই বলো? যদি কখনো ভালো নাই বাসো তাহলে অভিমান ব্যাপারটা তুমি বুঝবে না। ভালোবাসার অভিমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। থাক বাবা, এত কঠিন কথা আমি বুঝতে চাই না। আর আমি এত অভিমান টভিমান করে বসে থাকতে পারবো না, আমি বলে দিচ্ছি। আমার যা চাই তা চাই, ঠিক আছে? আচ্ছা, খাবার আসতে তো দেরি করছে কেন? কি ব্যাপার, এমন স্ট্যাচু হয়ে গেলে কেন? রোদেলা, রোদেলা, তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো গিয়ে কথা বলি। চলো।